দাদাবাবু, বসে পড়লেন যে? আমি আর পাচ্ছি না রে, চল বাড়ি ফিরে যাই। না না দাদাবাবু, ডাক্তার আপনাকে প্রতিদিন 5 কিলোমিটার হাঁটতে বলছে। চলেন, হাঁটেন। জানিস পোষণ, বৌমার হাতের 1 কাপ চা খাওয়ার জন্য মনটা খুব ছটফট করতেছে। মন তো ছটফট আমারও করতেছে, কিন্তু ডাক্তার যে আপনাকে হাঁটতে বলছে। বাদ দে তো ডাক্তারের কথা, চল বাড়ি চল। ঠিক আছে, চলেন। বৌমা, বৌমা, বাবা, আজকে এত তাড়াতাড়ি চলে আসলেন যে? জানো বৌরানী, তোমার হাতের চা খাওয়ার নেশায় দাদাবাবু আজকে না হাঁটেই বাড়ি চলে আসে। দেখ পোষণ, অত ডাক্তার ডাক্তার ভাব দেখাস না। ঠিক আছে, হয়েছে। আপনারা দুজন যায় বসেন, আমি চা বানাই নিয়ে আসতেছি। ঠিক আছে মা, একটু তাড়াতাড়ি নিয়ে আসবি। হ্যাঁ। চা তো না, অমৃত। সত্যি রে মা, তোর হাতে জাদু আছে। ঠিক বলছেন দাদাবাবু, মনটা একেবারে জুড়াই গেল। आज की पार्टी मेरी तरफ से। हाय हाय, हाय हाय, आज की पार्टी मेरी तरफ से। বৌমা, বৌমা, কি রে মা, তোর কি হয়েছে? বিছানা থাকতে তুই নিচে এভাবে শুয়ে আছিস? বাবা, আপনি আমার সাথে কথা বলবেন না, আপনি আমাকে ঠকাইছেন। না রে মা, তোকে আমি ঠকাই নাই। তোকে দেখে আমি ভাবছিলাম তুই আমার ছেলেটাকে ঠিক করতে পারবি। কি তার মানে আপনি আমাকে আপনার ছেলের ঠিক করার ওষুধ মনে করছেন? না না বৌরানী, ছেলেটার মন খুব ভালো, কিন্তু বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে ও আজকাল নেশায় ডুবে পড়ছে। এতদিন ওকে শাসন করার মতো কেউ ছিল না, তাই ওকে ভালো করার দায়িত্ব তোমাকে নিতে হবে। কি বৌরানী, পারবে না? ঠিক আছে, কিন্তু আমার সাথে আপনাদেরকেও সাথ দিতে হবে। হ্যাঁ, আমরা তোমার সাথেই আছি। হ্যাঁ রে মা, আমরা তোর সাথে আছি। তাহলে দেন হাত। তাহলে আজ থেকে মিশন শুরু।